শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। আমি দেখো স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি। এখন বাজে ভোর 3টে। এখন বাজে 3টে, আমরা 3টের সময় বেরোবো এখন। আর আমরা অনেকজন যাচ্ছি, তো আমরা জল ঢালতে যাচ্ছি। এই দেখো আমি একদম ভোলেবমের ড্রেস পরে নিয়েছি, ব্যাগও নিয়ে নিয়েছি। ব্যাগটাও কিন্তু আমার ভোলেবমেরই। তো সব কিছু নিয়ে একদম রেডি হয়ে গেছি। তো চলো বেরোই এখন, বেরিয়ে তারপর কথা হবে। সবাই যাবে, সবার কাছে যাই, বেরোই। তো দেখো তোমাদের সাথে কথা বলে তারপর চলে আসছি এখানে। এখানে কল্পনাদি যাবে, তার জন্য দাঁড়িয়ে আছে। এই বাড়ির থেকেও যাবে, দিদিভাই যাবে, আর দিদিভাইয়ের ছেলের বউ যাবে। তো তাদের জন্য বসে আছি, আমি এখানে ওয়েট করছিলাম। তো সবাই মিলে দেখো, এই দেখো বাইরের দিকটা কত অন্ধকার, দেখলে? ভীষণ অন্ধকার। তো আমি এখানে একা একা বসেছিলাম, বোর হচ্ছিলাম। সবাই গাড়িতে রয়েছে বাইরে, আর আমি একাই এখানে বসে, মানে ওদেরকে ডাকতে এসেছিলাম। আর দিদিভাই শাড়ি পরছিল, সেই জন্য আমিও এখানে বসে একটুখানি তোমাদের সাথে ক্যামেরা অন করেই নমুনা করছিলাম। এই দেখো, এই যে রয়েছে সুন্দর বউ, এদিকে রয়েছে পুরবিদি, ওইদিকে রয়েছে টুম্পা। এই পাশটা দেখাই, দাঁড়াও। এই দেখো, এই যে কল্পনাদি, সুমা সবাই বসে গেছে, আর সামনে বসেছি আমি। চলো যাই এবার, গিয়ে তারপর আবার দেখা হবে একদম নদীর ঘাটে। আর এখন অনেকটা দূর আমরা চলে এসেছি প্রায় নদীর সামনে, তার জন্য দেখো একদম অনেক সকাল হয়ে গেছে। আর এই দেখো এখন নেমে পড়েছে নদীতে জলে স্নান করতে। এই যে আমার যা স্নান করছে, এই দেখো। ও না জলে ডুব দিতে পারে না, যেন ভীষণ ভয় পায়। আর এই নদীটাতে এত জল ছিল, এত স্রোত ছিল, যার জন্য এই বাঁশও বেঁধে দেওয়া ছিল, একদম পাড়েই ছিল। তারপরে দেখো কতটা জল, আর আমার যা একদম জলে নামতে পারে না, মানে ডুব দিতে পারে না। তো সেই জন্য ও এই ঘটিটা দিয়েই ঢেলে ঢেলে স্নান করে নিয়েছে। তো চলো এখন ওকে দিয়ে সব জলগুলো আমরা ভরিয়ে নেব, নিয়ে এই যে ও সব জল নিয়ে আসছে। তারপর যাব জল ঢালতে। অনেক জল এখানে, আর জলটা এত স্রোত ছিল, আর ভীষণ মজা হচ্ছিল এখানে। তো চলো, আমাদের জল ভরা প্রায় কমপ্লিট, সবাই পাড়ে উঠে গেছি স্নান ধান করে। এই দেখো, এই যে সবাই রেডি হয়ে গেছি, এখন চলে যাব জল ভরতে। তার আগে আমি এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো আমরা দুজনা ছবি তুলছিলাম, সবাই বলছিল সবার ছবি তুলতে। আর দেখো এখনও কিন্তু মানে 6টা বাজেনি, এখন বাজে 5:30। তার জন্য দেখো কতটা কুয়াশা, নদীর উপরে কুয়াশাটা কিন্তু বোঝা যাচ্ছে। তো সবাই মিলে ভীষণ মজাই হচ্ছিল, আর পুরো ভিড় ছিল, খুব লাইন ছিল, অনেক লম্বা লাইন মন্দিরের এখানে, আর প্রচুর ভিড়। তো জানি না ভিড়ে গিয়ে তো আমি আর ক্যামেরা অন করতে পারবো না, জানি না, মনে হয় পারবো না, কারণ জল ধরবো ভেজা দিকে ধরো, আর জল ধরবো, ব্যাগ রয়েছে, ক্যামেরা অন করে কথা বলা আর তোমাদের সাথে হবে না। তো জল টল ঢেলে পুজো দেওয়ার পরে যখন পারবো তখনই আবার ক্যামেরা অন করবো, মানে সুযোগ পেলেই আমি কিন্তু ক্যামেরা অন করবো। এটা ধরো ঘাট থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর ওখানে এখন জলের ঘটিটা যখন আমি ধরবো, তখন কি আর ক্যামেরা অন করে কথা বলতে পারবো? পারবো না। তো সবাই মিলে সেই ছবি তুলছিলাম, আর ভীষণ হাসাহাসি হচ্ছিলো। আমার যা ওইদিকে গা মুছছিল। তো দেখো ওই যে, আর সময় এখানে দাঁড়িয়ে রয়েছে, আর সায়ন আসেনি। সায়নকে অনেকবার বলেছিলাম আসতে, তো ও বললো না, তোমরা সবাই মহিলা মানুষ যাচ্ছ, আমি যাব না। তো সেই জন্য ও আসেনি। দেখো এই যে আরও লোকরা এদিকে ঘাটে চান করছে, আর ওই যে দেখতে পাচ্ছ ঘেরা, ওই দিক দিয়ে কিন্তু মন্দিরে ঢুকতে হয়। ওই পাশ দিয়ে গেট রয়েছে, ওই যে নাগরদোলাটা আমার পেছনে দেখতেই পাচ্ছ। এখানে অনেক বড় মন্দিরের এখানে মেলাও হচ্ছে, নাগরদোলা ঠোলা সব কিছু এসছে। তো তোমাদেরকে আগেই বলেছিলাম আমি ক্যামেরা অন করতে পারবো না, পারিনি। সবার জল ঢালার সময় একদমই ক্যামেরা অন করতে পারিনি, লাইন ছিল প্রচুর। আর এদিকে বেরিয়ে তারপরে যে এখানে আমার পূর্বীদেরা ছবি তুলছিল, তো আমি ভাবলাম আমিও একটু তুলে নিই। তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট। মেলায় আর আমি তোমাদের জন্য ক্যামেরা অন করতে পারিনি, মানে ভুলেই গেছিলাম ক্যামেরাটা, সেই মোবাইলটা ব্যাগে রেখে দিয়েছিলাম, তারপর আর তোলা হয়নি। আবার এখান থেকে টোটোতে বসে গেছি আমরা, কারণ এদিকটা দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু গাড়িগুলো আসবে না, কারণ দুই পাশে পাথর রয়েছে একদম ভর্তি। তা এখন আমরা আবার উঠে পড়েছি, যাচ্ছি। ওই দেখো যাচ্ছি, গিয়ে বাড়িতে গিয়ে এত ঘুমাবো, মানে ভীষণ ঘুম পাচ্ছে। কালকে যেন কি হয়েছিল, মানে কোথাও যদি আমার যাওয়ার থাকে তাহলে কি হয়, আমি একদম ঘুমাতে পারি না, একদম না। আমার যদি সকালবেলা আমি মনে করি যে উঠবো আর কোথাও যাব, তাহলে একদম ঘুমাবো না। আর তার মধ্যে আবার রাতের বেলায় বৌদি ফোন করেছিল 1টার দিকে। তো ওই বৌদির সাথে কথা বলতে বলতে 1-1.5 ঘন্টা আরও কেটে গেছিলো, তার জন্য আমার একটুও ঘুম হয়নি। তারপর তো 3টায় যেহেতু বেরোতে হবে, তার আগে উঠেই পড়েছিলাম। উঠে নিয়ে সেই ঘরদোর ঝাড়ু দেওয়া, মোছা, বাসি ঘর থেকে তো আর যাবো না, এইসব কাজ করতে করতে আমার রাতেরবেলা কিন্তু একটুও ঘুমায়নি। তো আমরা এখানে বসে নিয়ে টোটোতে সবাই মিলে এটাই গল্প করছিলাম যে আমরা কে কতটা ঘুমিয়েছি কি না। আমি তারপর উঠে সকালবেলা আবার সবাইকে ফোন করে কিন্তু জাগিয়েও দিয়েছিলাম, যাতে সবাই উঠে। আমি 3টা 7 থেকে সবাইকে ফোন করেছি যে সবাই উঠে পড়ো, রেডি হও, নয়তো পরে গাড়ি দাঁড়িয়ে থাকবে আর আমরা রেডি হতে পারবো না। তো এই বলতে বলতেই যাচ্ছিলাম, আর ভীষণ মানে ঘুম পাচ্ছিল আমার, আর কষ্টও হচ্ছিল একটুখানি।
কারণ সায়নটাকে রেখে এসেছি বাড়িতে, সেই জন্য। আমি সচরাচর সব জায়গায় কিন্তু সায়নকে ছেড়ে যাই না, তোমরা দেখো। আর এই ফার্স্ট এর আগে আমি 3বার জলপেশে গেছি, 2016, 17, 18 3বার গেছি জলপেশে। 3বারই কিন্তু সায়ন আমার সাথে ছিল, সায়নও গেছিলো, কিন্তু এইবার সায়ন আসেনি। সায়নকে অনেকবার বলেছিলাম আসতে, আসেনি। তো বললো মা আমি তো 3বার জলপেশে গেছি, এবার তোমরা এখানে যাও, পরে আমি আবার যাব। তো বৃত্তি বাড়িতে সায়ন কোনো দিন আসেনি, আমিও আসিনি, আমার জন্য এটা ফার্স্ট। আমিও এই বছর ফার্স্ট এসেছিলাম, আর এসে খুব ভালো লাগলো। খুব সুন্দর, মানে জায়গাটাও সুন্দর, আর ঠাকুরও সুন্দর, মানে ঠাকুর তো সুন্দর হবেই বলো, আর মেলাও বসেছে অনেক বড়, মানে খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আমি তো ভীষণ মজাই করছিলাম, কিন্তু কিনেছি ছোটোখাটো টুকটাকে সবার জন্য কিছু কিনেও নিয়েছি। তা চলো এখন যাই, বাড়ি গিয়ে তারপর আবার রান্না করতে হবে জানো, কারণ কালকের ভাত তরকারি রয়েছে। সায়নকে বলেছি ওইটুকুন বের করে ফ্রিজ থেকে একটু গরম করে নিয়ে খেয়ে নিস। আর এখন এই যে সাইড থেকে যে টোটোর হাওয়াটা আসছে না, চোখে মুখে পড়ছে, এত ভাল লাগছিলো হাওয়াটা, এত ভাল লাগছিলো, ভীষণ মজা লাগছিলো। মনে হচ্ছিলো যে ঘুমিয়ে পড়ি। আর বুঝতে পারছি না কেন আমার 2টা চোখ আর মাথায় এত ব্যথা হচ্ছে, এত ব্যথা হচ্ছে, ভীষণ যন্ত্রণা করছিলো জানো। বুঝতেই পারছি না যে এত ব্যথা কেন হচ্ছিলো। আর ওরা পিছনে বসেছে, আমি এবার সামনে চলে এসেছিলাম, কারণ ওরা যে গল্প করছিল সেই গল্পগুলো আমার আর নিতে পারছিলাম না, মানে মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছিলো। তো এত ব্যথা কেন হচ্ছে বুঝতে পারছি না। বাড়ি গিয়ে একটা ব্যথা ট্যাবলেট খাবো, তার আগে কিছু খেতে হবে, তারপর ওষুধ খেয়ে তারপর শুয়ে পড়বো। ও সরি, আজকে তো শোয়া হবেই না, ভেবেছিলাম শুয়ে পড়বো, কিন্তু মামির বাড়িতে রয়েছে মাতৃ সম্মেলন, আর এটার নিমন্ত্রণ কালকেই পেয়ে গেছিলাম, কালকেই বলে দিয়েছে। এবার যদি না যাই তাও হবে না, তো বাড়ি গিয়ে যাব মামির বাড়িতে মাতৃ সম্মেলনে। গাইস চলে এসেছি বাড়িতে, আর ভীষণ মাথার যন্ত্রণা, মাথার যন্ত্রণায় আমি মানে কি বলবো, মাথাটা ফেটে যাচ্ছে, এত মাথার যন্ত্রণা। তো ভাবলাম মাথায় একটু তেল ঠাসবো, ঠেসে একটু ঘুমাবো, হবে না। তারপর আবার একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু আদা দিয়ে ভালো করে লিকার চা করে খাবো। মানে দেখি, আমি কিন্তু কোনো দিন চা খাই না, এটা তোমরাও জানো, মানে শখে খাই। এটা না যে আমার চায়ের জন্য মাথার যন্ত্রণা বা কিছু, তেমনটা না। ভাত খেয়ে নিয়েছি, আর এখন আমি ড্রেসটা চেঞ্জ করব, করে তারপর শাড়ি পরে নেবো একদম। শাড়ি পরে তো মামির বাড়ি যেতে হবে। আর এখন কটা বাজে জানো? এখন 6:45 বাজে। তো দেখো কি ঘুম পাচ্ছে আমার, ভাবো তোমরাই, এত ঘুম। আমার মতন কুম্ভকর্ণ কে কে আছো বলো তো। তো চলো বসে বসে আর আড্ডা মারলে হবে না, চেঞ্জ ফেঞ্জ করে একটু রেডি হই, তারপর আবার মামির বাড়িও যাওয়ার আছে না। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। এই দেখো শাড়ি পরে নিয়েছি, আর এখন অনেকটা রাত হয়ে গেছে, 8:30 বাজে। এই শাড়িটা পরেছি, আর চোখগুলো দেখো একদম বসে গেছে না আমার, চোখ যেন একদম ভিতরে ভিতরে চলে গেছে, কারণ ঘুম হয়নি না ভালো করে। তো একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে তারপরে শাড়িটা পরে নিয়েছি। যেহেতু মাতৃ সম্মেলন, আমি সব জায়গায় মাতৃ সম্মেলনে শাড়ি পরি তেমনটা না, আমি কিন্তু চুড়িদার পরেও চলে যাই, কিন্তু মামির বাড়িতে যেহেতু মামি বলেছে একটু গুছগাছও করতে, তো তার জন্য ভাবলাম সামনে বসবো, সামনে ইস্যু করবো, আর চুড়িদার পরে গেলে তো পেছনে থাকি। তো চলো এই শাড়িটা পরে নিলাম। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।